আজ আমাদের দেশের মধ্যে ছড়িয়ে গেছে। কোরআনে সব কথা আছে, সুবহানাল্লাহ বলে। কোরআনের মধ্যে সব বলা আছে। অশ্লীলতা আজ শহরে বন্দরে সর্বত্র রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن। হে নবী, আপনি বলুন, আমার প্রভু নিঃসন্দেহে সকল প্রকারের গোপন এবং প্রকাশ্য অশ্লীলতাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। আমাদের দেশে অশ্লীলতা আছে না নাই? আছে কিনা? আমাদের দেশে অশ্লীলতার নানা ধরন। এক ধরন হলো নারীর সৌন্দর্য প্রতিযোগিতা। বিভিন্ন সাবানের কোম্পানির নাম করে সৌন্দর্য প্রতিযোগিতা হচ্ছে। অন্যান্য দেশে যে সুন্দরী প্রতিযোগিতা হয়, ওই রকম বাংলাদেশে এখনো করতে সাহস পায় নাই। কারণ একবার আমি পল্টনে বলেছিলাম, যেই সুন্দরী প্রতিযোগিতা যারা করবে, যদি আমাদের এই বক্তব্যের পর যদি এটা বন্ধ না করে, তাহলে এর বিচারকরা রাস্তায় নামলে পরে তাদেরকে রাস্তার উপরেই উত্তম ভাবে মেহমানদারি করা হবে। তো তারা এটা বন্ধ করে দিয়েছিল। যারাই সুন্দরী প্রতিযোগিতা বিচারক হয়, আমি চিন্তা করে পাই না যে এরাও মানুষ নাকি। নারীর সৌন্দর্য মাপজোক করা এবং এই সৌন্দর্যের ভিত্তিতে ফার্স্ট সেকেন্ড থার্ড বানানো, এদেরকে সুন্দরী প্রতিযোগিতায় নারীর যেসব অঙ্গ প্রত্যঙ্গ মাপা হয়, মাপজোক করা হয়, তা কেবলমাত্র শয়তানের পক্ষেই সম্ভব, মানুষের পক্ষে সম্ভব না। যেসব বিচারকরা সুন্দরী প্রতিযোগিতা করেন, তারা কি তার মেয়ের ওই সব জায়গা দেখতে পারবে? তার বোনের? তাহলে পরের মেয়েকে নিজের মেয়ের মতো, মায়ের মতো মনে করতে পারো না কেন? এই জন্য সুন্দরী প্রতিযোগিতা যারা করে তারা শয়তান। বিভিন্ন জায়গায় সাবানের পত্র পত্রিকার একটু একটু সবাই আর যাচ্ছে তারা, যে দেখি যেহেতু বিভাগীয় পর্যায়ে হচ্ছে, জেলা পর্যায়ে হচ্ছে, মুসলমানদেরকে শোইবার জন্য একটা ব্যবস্থা করতেছে। শুয়ে শুয়ে তারপরে দেশব্যাপী সুন্দরী প্রতিযোগিতা হবে। আমি আপনাদেরকে বলে গেলাম, সুন্দরী প্রতিযোগিতা কোথাও যদি হয়, ডিসিএসপির অফিস ঘেরাও করবেন। সুন্দরী প্রতিযোগিতা হতে দেওয়া হবে না, হবে না, হবে না। আর যেসব মা বাপ তার মেয়েকে সুন্দরী প্রতিযোগিতায় পাঠান, তাদের সেন্স অফ প্রেস্টিজ সম্পর্কে আমার সন্দেহ হয়, করুণা হয়, দয়া হয়। আপনার মর্যাদা থাকা উচিত। আপনার মেয়েকে যদি সুন্দরী সে হয়ে থাকে, এটা আল্লাহর নিয়ামত, আর এই নিয়ামত কেবলমাত্র তার স্বামীর জন্য, এটা প্রতিযোগিতা করার জন্য নয়। নাউজুবিল্লাহ বলে। ইহুদি খ্রিস্টান এরাই মুসলমানদের মধ্যে, এরা বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, নারীর সৌন্দর্য প্রতিযোগিতা হতে পারে না, পারে না। প্রিয় ভাই সব, দেশের মধ্যে এইডস রোগ শুরু হয়েছে। আমাদের দেশে এ পর্যন্ত সরকারি হিসাবে 300 রোগী পাওয়া গেছে এইডস আক্রান্ত। আর এইডস হলো মারাত্মক রোগ। পশ্চিমা দেশগুলিতে এইডসে ধরছে জন্মের ধরা। যার একবার এইডস হয়, ডাক্তার একবার দেখতে আসে, এসে কিছু নসিহত করে যায়। পরে যদি আবারও ডাক্তারকে আসতে হয়, তো এসে প্রথমেই জিজ্ঞাসা করে, বেটা তুমি এখনো মরো নাই? তার মানে হলো এইডসের একমাত্র প্রতিষেধক হচ্ছে মরে যাওয়া। নির্ঘাত মরবে। পাপ হয়েছে যত মডার্ন, আল্লাহর আযাবও হয়েছে ততোধিক মডার্ন। ওরা পাপকে আধুনিক বানাইছে। আগে তো জেনাবে বিচার হতো পুরুষে আর নারীতে, এখন এটা হয় পুরুষে পুরুষে, নারীতে নারীতে। ইউরোপ আমেরিকায় মেয়েরা মেয়েদেরকে বিয়ে করা জায়েজ, পার্লামেন্টে পাস করছে তারা। এই যে বুশ, তার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে, পুরুষে পুরুষে বিয়ে করতে পারবে, মেয়ে লোকের মেয়ে বিয়ে করতে পারবে। তো নিজে বসে আছে কেন? এইভাবে পাপ মডার্ন হয়ে গেছে, আল্লাহর আযাবও মডার্ন হয়েছে। সেই মডার্ন আযাবের নাম কি? এইডস।
আমাদের দেশে এইস যাতে বাড়তে না পারে সেজন্য আজ থেকে এখন থেকে সকলকে দায়িত্ব নিতে হবে। এইস থেকে বাঁচতে পারে মানুষ কেবলমাত্র ধর্মীয় অনুশাসনের মাধ্যমে। জেনা নিজের স্ত্রী ছাড়া কোন মেয়ে লোক অথবা কোন পুরুষ, কোন মেয়ে লোক নিজের স্বামী ছাড়া আর কোন পুরুষ নিজের স্ত্রী ছাড়া যৌন সম্পর্ক স্থাপন করলেই এইডস রোগের সম্ভাবনা 100%। এইটা আগে যত এইডস এর সাইনবোর্ড ছিল সেগুলিতে লেখা ছিল ধর্মীয় অনুশাসন মানলেই এইডস বন্ধ হয়। কিন্তু আমি জানি না কোন লুচ্ছা, কোন লম্পট বিলবোর্ড বানাইছে সারা দেশব্যাপী যেখানে লেখা আছে যৌন রোগে ভয় নাই, কন্ডম লইলে টেনশন নাই। এই স্লোগান যে লিখেছে সে লুচ্ছা এবং লম্পট। কারণ এই স্লোগান দিয়ে জেনার প্রতি মানুষের যে ভয় থাকে সে ভয়কে তিরোহিত করে জেনা করার দিকে মানুষকে আকৃষ্ট করা হয়েছে। আপনারা আপনাদের ডিসিএসপি কে বলুন, চট্টগ্রামের পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনারকে বলুন এই বিল যেন, এই বোর্ড যেন তারা তুলে ফেলে। যদি তুলে না ফেলে জনগণ নিজেরা জুতা মেরে এই বিল বোর্ডকে ভেঙে গুঁড়ো করে দাও। প্রিয় ভাই সব, অশ্লীলতার প্রচার প্রসার ইসলাম বন্ধ করে দিয়েছে। অশ্লীলতার প্রচার প্রসার যত বেশি হবে জেনা ব্যভিচার তত বেশি হবে, ঠিক কিনা? সুতরাং এই জেনা ব্যভিচার বন্ধ করার জন্য ইসলাম মানুষকে এ কথাগুলি বলে দিয়েছে। অশ্লীলতা বন্ধ করতে হবে, অশ্লীল গান বাজনা, তারপরে ডিশ এন্টিনার মাধ্যমে হাবিজাবি ছবি এগুলি দেখানো বন্ধ করতে হবে। বিবাহ সহজ করুন, অশ্লীলতা বন্ধ করুন, জেনা ব্যভিচার ধর্ষণ এমনি কমে যাবে। আলহামদুলিল্লাহ বলে। প্রিয় ভাই সব, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন প্রবর্তিত সমাজের মধ্যে মানুষের জীবনের নিরাপত্তা দিয়েছে, সম্মানের নিরাপত্তা দিয়েছে, ব্যক্তি স্বাতন্ত্র্য এবং প্রাইভেসি দিয়েছে, পরধর্ম সহিষ্ণুতা দিয়েছে। অন্য ধর্মের প্রতি সহিষ্ণুতা এই পৃথিবীতে কাদের বেশি বলেন? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা বলেন তারা আল্লাহকে বাদ দিয়া যাদেরকে ডাকে তাদেরকে গালি দিও না। কারো দেবতা, কারো ভগবান, এদেরকে খবরদার গালাগালি করো না, আল্লাহ নিষেধ করেছেন। কারো মন্দির ভেঙো না, কারো প্যাগোডা ভেঙো না, কারো গুরুদুয়ারা ভেঙো না, আল্লাহ নিষেধ করেছেন। আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সব থেকে বেশি, আলহামদুলিল্লাহ বলে। কিন্তু একটি দল রাত দিন খাইয়া না খাইয়া তাদের কাজ হলো বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই এই কথাটা ছড়িয়ে বেড়াচ্ছে তারা। আপনারা কি চিনছেন হুজুরদের? আমি আর বললাম না তারা কারা। এদের কাজটাই হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। মুসলমান যদি পার্লামেন্টে আমাদের বলা হলো ইরাকের জন্য দোয়া করতে, মনে আছে না আপনাদের? পার্লামেন্টে আমাকে ইরাকের জন্য দোয়া করতে বলা হলো, তারা বললেন দোয়া করেন। তা আমি তো পার্লামেন্ট ইরাকের জন্য সব জায়গায় দোয়া করেছি, কেঁদে কেঁদে দোয়া করেছি, লক্ষ লক্ষ মানুষ নিয়ে দোয়া করেছি। আমি তাদের কথায় দোয়া করিনি। আমি বলেছি আল্লাহ মুসলমানেরা যত জায়গায় বিপদে আছে, মুসিবতে আছে, তাদের তুমি সাহায্য করো। তো পৃথিবীতে যত জায়গায় মুসলমান বিপদে আছে, ইরাক কি বাদ পড়ছে? বাদ পড়ে নাই। এটা ছিল তাদের একটি রাজনৈতিক দোয়া। আমি পরবর্তী সময় পার্লামেন্টে বলেছি গুজরাটের রাজধানী আহমেদাবাদে যখন মুসলমানদের বাড়িঘর পোড়ানো হচ্ছিল, হাজার হাজার মুসলমানকে জবাই করা হচ্ছিল, তখন এই পার্লামেন্ট চলছিল। তখন তো তারা বলেন নাই ভারতে মুসলমান মারতেছে তাদের জন্য দোয়া করেন, আজকে ইরাকের জন্য এত দয়া কেন? কাজী ডাল মে কুছ কালা হ্যায়, মতলব বাস। মুসলমানদের হাজারো বাড়ি যদি পুড়ে যায় দেখতে আসবে না, যদি অমুসলিমের বাড়িতে একটা ঢিলা পড়ছে কেমনি কি গোষ্ঠী শুদ্ধ আয়সা মরবে না, বাঁচবে, রিসা করতে পারে না। এটি হলো ধর্মনিরপেক্ষ মতবাদ।
গতকাল তো বলছি, মনে আছে না? এই ধর্মনিরপেক্ষ মতবাদের জন্য তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বাদ দিয়েছে, সব স্লোগান দেয় কিন্তু আল্লাহু আকবার বলে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা তাদেরকে এগুলি বোঝার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সবাই বলে না আমিন। এখন ইসলাম মুসলমানরা যেন অর্থনৈতিক দিক থেকে তারা যেন নিজ পায়ে দাঁড়াতে পারে, সেই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, তোমাদের ধন সম্পদগুলি যেন তোমাদের ধনীদের মধ্যে পুঞ্জীভূত হয়ে না থাকে, এটা যেন ছড়িয়ে যায় সদকা যাকাত ফিতরা ইত্যাদির আকারে সর্বত্র যেন ছড়িয়ে পড়ে। আর বেকার থেকো না, কাজ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। যখন ফরজ নামাজ আদায় হয়ে গেল, নামাজ যখন শেষ হয়ে গেল, বসে থেকো না, বেরিয়ে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমার অনুগ্রহ অনুসন্ধান করো, পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে যাও। কল কারখানা, ক্ষেত খামার, অফিস আদালত সর্বত্র যাও, কাজ করো। আমার তোমার জন্য যে রুজি ছড়িয়ে রেখেছি তা তুমি সন্ধান করে নাও। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আপনি যেন বসে না থাকেন, আপনি যেন কাজ করেন। সকলকে কাজ করতে হবে। আমাদের দেশে কাজ করাকে লজ্জা মনে করে। প্রিয় ভাই, সব লজ্জা শুধুমাত্র চুরিতে, ডাকাতিতে, চাঁদাবাজিতে, মাস্তানিতে, সন্ত্রাসীতে লজ্জা, কাজে কোনো লজ্জা নাই। যদি জুতা পালিশ করেও খাওয়া লাগে তাও কাজ করুন, জমিনে হাল চাষ করা লাগে তাও করুন, রিক্সা চালানো লাগে তাও করুন, তবুও বাপের আর শ্বশুরের ঘাড়ের বোঝা হইয়া সিন্দাবাদের দৈত্য হয়ে বসে থাকেন না। কাজ করে খান, কাজ করে খাওয়ার মধ্যেই মর্যাদা, ঠিক কিনা?